আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে হ্যাকিং রিলেটিভ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা জিনিস নোটিস করেছেন 99% টাইমে একজন হ্যাকার যখন তার ব্ল্যাক স্ক্রিনে কোড রান করে তখন আমাদের চোখের সামনে বারবার একটা লোগো ভেসে ওঠে, সেটা হচ্ছে কালি লিনাক্স। তা আপনি কি কোনোদিনও ভেবেছেন কেন হ্যাকাররা উইন্ডোজ কিংবা ম্যাক ওএস ব্যবহার করে না? কেন তারা হ্যাকিংয়ের জন্য শুধু কালি লিনাক্সকে প্রেফার করে? আর কালি লিনাক্স কি সত্যি একটা হ্যাকিং সফটওয়্যার, নাকি এটা জাস্ট একটা লিনাক্স বেসড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব সহজে এই বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করব কালি লিনাক্স কি, কেন হ্যাকাররা এটা ব্যবহার করে, কাদের জন্য এটা ব্যবহার করার দরকার এবং কাদের জন্য ব্যবহার করার দরকার না, এবং এর সুবিধা অসুবিধা বিষয় নিয়ে আলোচনা হবে। হাই, আমি আরিয়ান হোসেন, টেক বাবা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মূল টপিক হচ্ছে কালি লিনাক্স। তো চলুন বাড়তি কথা বাদ দিয়ে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা একদম এডুকেশন পারপাস অনলি, কোনো ইলিগাল অ্যাক্টিভিটি প্রমোট করা হচ্ছে না। আচ্ছা, প্রথমে আমি আপনাদের একটা ভুল ধারণা ভাঙি। অনেকেই মনে করেন কালি লিনাক্স মানেই হচ্ছে একটা হ্যাকিং এর ব্যাপার স্যাপার আর কি, কিন্তু সিম্পলি কালি লিনাক্স কোনো হ্যাকিং সফটওয়্যার না। মূলত কালি লিনাক্স হচ্ছে একটা লিনাক্স বেসড ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, যেটা তৈরি করা হয়েছে সাইবার সিকিউরিটি প্রফেশনালদের জন্য, মানে যারা ইথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার এবং সাইবার সিকিউরিটি রিসার্চার ফিল্ডে কাজ করে থাকে। কালি লিনাক্সকে আসলে তৈরি করেছিল দ্য অফেন্সিভ সিকিউরিটি নামের একটা সাইবার সিকিউরিটি কোম্পানি। প্রথমে এটার নাম ছিল ব্ল্যাক ট্যাক লিনাক্স, তারপর আপডেটের পর এটার নাম হয় কালি লিনাক্স। এখন আমাদের প্রশ্ন, কেন হ্যাকাররা কালি লিনাক্সকে এত ব্যবহার করে? এর এক নাম্বার রিজন হচ্ছে এখানে আগে থেকে 600+ সিকিউরিটি টুলস ইনস্টল থাকে। নর্মালি আমরা যদি উইন্ডোজ কিংবা লিনাক্সের দিকে তাকাই, সেখানে কিন্তু আমাদেরকে আগে টুলস খুঁজতে হয়, দেন কনফিগার করে এডিট করতে হয়। কিন্তু কালি লিনাক্স এগুলো আগে থেকে রেডি থাকে, যেমন নেটওয়ার্ক স্ক্যানিং এর জন্য এনম্যাপ, মেটাসপ্লোরেশন ফর এক্সপ্লোরেশন, ওয়াইশার্ক ফ্রম প্যাকেজ অ্যানালিটিক্স, ওয়াইফাই টেস্টিং এর জন্য এয়ারক্র্যাক এনজি, এবং পাসওয়ার্ড টেস্টিং এর জন্য দ্য মোস্ট ফেমাস টুল জন দ্য রিপার অ্যান্ড হ্যাশক্যাট। এক কথায় যদি আমরা কালি লিনাক্সকে বোঝাতে চাই তাহলে এটাকে আমরা একটা ডিজিটাল সাইবার টুলবক্স বলতে পারি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় প্রশ্নে, হ্যাকিং করার জন্য কেন কালি লিনাক্সকে এত জনপ্রিয় সফটওয়্যার বানানো হয়েছে। ফার্স্ট অফ অল, কালি লিনাক্স হচ্ছে একদম ফ্রি এবং ওপেন সোর্স। এটা ব্যবহার করতে কোনো প্রকার লাইসেন্স লাগে না, কোনো প্রকার সাইন আপ করা লাগে না, একদম ফ্রিতেই আপনি আপনার সিস্টেমে ইউজ করতে পারবেন। অন্যদিকে সিস্টেমটা ওপেন সোর্স হয়, যে কেউ চাইলে কোড দেখতে পারে, নতুন করে কোড এডিট করতে পারে এবং নতুন টুলস অ্যাড করতে পারে। দেখুন, একজন হ্যাকার ইথিক্যাল হোক কিংবা না হোক, সে কিন্তু সবসময় একটা জিনিসই চায়, তার পরিচয়টাকে গোপন রাখতে। কালি লিনাক্সে এটা করা খুবই সহজ। আপনি চাইলে আপনার ডেস্কটপ কম্পিউটার কিংবা ল্যাপটপে ভার্চুয়ালি এটা ইউএসবি কেবলের সাহায্যে চালাতে পারেন, যার ফলে কোনো ডেটা হার্ড ডিস্কে সেভ হবে না। আবার সিস্টেমে টর নেটওয়ার্ক সাপোর্ট থাকার কারণে আপনারা চাইলে টর ব্রাউজারের মাধ্যমে নিজের ওয়েবসাইট হিস্টোরি এবং নিজের ডেটাবেসকে একদমই গোপন রাখতে পারবেন। ডকুমেন্টেশনের কথা বলতে গেলে কালি লিনাক্সের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট আছে, যেখান থেকে আমরা টুলসকে ডাউনলোড করা, টুলসকে এডিট করা এবং টুলস আপডেট করা সহ নানা রকম ডিজিটাল সাপোর্ট পেয়ে যাব। আবার কেউ যদি নতুন করে কালি লিনাক্স শিখতে চায়, কমিউনিটি সাপোর্ট হিসাবে ইউটিউবে এই বিষয়ে হাজার হাজার টিউটোরিয়াল ভিডিও তো আছেই। কালি লিনাক্স কিন্তু সব জায়গায় চলে। আপনি চাইলে আপনার ডেস্কটপ কম্পিউটারে এটা চালাতে পারবেন, চাইলে আপনার ল্যাপটপে চালাতে পারবেন, চাইলে রাসবেরি পাইয়ের সাথে একটা নতুন ডিভাইস তৈরি করে ওইখানে মিনি কম্পিউটার সেট দিতে পারবেন। এমনকি আপনার হাতে থাকা যে স্মার্টফোনটা আছে সেটা দিয়েও আপনি নেটহান্টার ইনস্টল করে কালি লিনাক্স চালাতে পারেন। এখন আমাদের শেষ প্রশ্ন হলো, কারা কালি লিনাক্স ব্যবহার করবে আর কারা করবে না। দেখুন, আপনি যদি একজন বিগিনার ইউজার হয়ে থাকেন, লাইক অফিস আদালতের ডকুমেন্টেশন তৈরি করা, ডেইলি লাইফের জন্য ওএস ব্যবহার করা, তাহলে আপনার জন্য বেস্ট হবে উইন্ডোজ। কারণ কালি লিনাক্সে আপনি কোনো প্রকার গ্রাফিক্যাল ইন্টারফেস অপশন পাবেন না, সেখানে সম্পূর্ণ কিছু আপনাকে কোড কমান্ড করে লিখতে হবে, আর একটা বেসিকের জন্য এটা করা প্রায় অসম্ভব। আগে আপনাকে কালি লিনাক্স শিখতে হবে, তারপর আপনি এটা চালাতে পারবেন। অন্যদিকে যারা টেকনিক্যাল ফিল্ড নিয়ে কাজ করছে, যেমন ইথিক্যাল হ্যাকার, পেনিট্রেশন টেস্টার, ওয়েব সার্চ ইঞ্জিন ডেভেলপার, এইসব বিষয়ে যদি আপনি কাজ করে থাকেন তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে কালি লিনাক্স। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনি যদি এই ধরনের হ্যাকিং রিলেটিভ সম্পর্কে জানতে চান বা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের টেক বাবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।